হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আবার চলে আসলাম বিআর র্যাঙ্ক। তো একটা ম্যাচ স্টার্ট দিলাম বিআর র্যাঙ্ক। তো স্টার্ট দিয়ে দিতে লুট করলাম, যথেষ্ট পরিমাণ লুট করছি। করার পরে হচ্ছে যে একটা এনিমিকে ফাইট করতেছিলাম। ফাইট করার সময় ওকে ডাউনই করে দিয়েছিলাম মোটামুটি। ডাউন করার পরে দেখি কীভাবে উঠে যায়, এত ড্যামেজ দিছি তবুও ওর ইয়ে হয়নি, ক্লিন হয়নি। কিন্তু পরে চলে গেল ওদিকে, ও নিচে চলে গেল। পরে আমি গাড়ি নিয়ে দেখলাম ও ওখানে চলে যাচ্ছিলো। পরে গুলাল মেরে দিছে, গুলাল মেরে দেওয়া গাড়ি থেকে নেমে ওর সাথে ফাইট নিলাম। ফাইট নেওয়ার পরে দেখলাম না, কোনো রকম ওকে ডাউন করতে পারতেছি না। পরে আমার অবস্থা খারাপ হয়েছিল। পরে ওরে যেভাবে মারতে হবে, কিন্তু মারা আসলেই পারছিলাম না। তো পরে ও আমাকে মানে শেষ পর্যায়ে আমাকে মেরে দিছে। আমাকে মেরে দেওয়ার পর আমি ডাউন হয়ে যাই। পরে আমি তো পরে ডাউন হওয়ার পরে দেখা যাক, ও শেষ পর্যন্ত আমাকে মেরে দিচ্ছে। ওইদিকে পিছনে আর একটা এনিমি ছিল। তো মেরে দেওয়ার পর আমি ডাউন হয়ে যাই। পরে আমার টিমমেট আমাকে রিভাইভ দিয়ে আবার রিভাইভ দিয়ে আমাকে নামাই। তো কিছু করার না, আসলে ফাইট হবেই। তো রিভাইভ দেওয়ার পর আমি এখান থেকে গান কিনলাম ফ্রিতে, 200 দিয়ে ফ্রিতে গান দেয়। তো পরে গান টান নেওয়ার পরে আমি ওইদিকে চলে গেলাম। তো একটা গাড়ি পেলাম, সামনে একটা গাড়ি পেলাম। ওই গাড়িটা নিয়ে আমি চলে গেলাম। যথেষ্ট পরিমাণ লুট নিয়ে আমি অন্য আরেকটা জায়গায় চলে গেলাম। ওখানে দেখলাম যে এয়ারড্রপ ফোর্সেস এয়ারড্রপ, ওখান থেকে একটু লুট করব গাড়িটা নিয়ে। তো লুট করার সাথে লুট নিছি আসলে। লুট নেওয়ার পরে দেখলাম যে আরও ওখানে এনিমি স্কট স্কট টিম টিম একটা স্কট। তো পরে ওরা আমাকে খেয়াল করে নেয়, প্রথমে খেয়াল করে নেয়। পরে আমি ওই গাড়ির ওখানে গিয়ে দেখলাম ফাইট করলাম। পরে আমার খেয়াল করে, পরে আমি একটা শেষ পর্যায়ে একটা ডাউন করে দিয়েছিলাম। ডাউন করার পর কোনো লাভ হয়নি, ডাউন করে কোনো লাভ হয়নি। আমি পরে বাইক বিষে আমার গাড়ি ক্যারেক্টার ছিল, নাহলে এই স্কটের মধ্যে আমি জীবনে বাঁচতাম না। গাড়ি নিয়ে কীভাবে যে বের হয়ে গেলাম, আপনারা যদি বলেন যে কীভাবে যে দিক দিয়ে চলে গেলাম, সামনে পিছনে চারিদিক দিয়ে স্পট, কোন দিক দিয়ে বের হবো। পরে এমন ধরো ভাগ্যিস 2টা সুপার মেডিকেট ছিল, ভাগ্যিস 2টা সুপার মেডি ছিল, না হলে আমার বাসা এখান থেকে বাসা কোনো সম্ভব ছিল না। ওখান থেকে ভাগ্যিস 2টা সুপার মেডিক পাইছিলাম, এই জন্য আমি বেঁচে গেলাম। বেঁচে গিয়ে পরে ওদিকে চলে গেলাম, লুট নুট নিয়ে আমি ওদিকে চলে গেলাম। যাওয়ার পরে দেখলাম আমার টিমমেট এখানে ফাইট করতেছে। পরে টিমমেটের ওখানে গেলাম, টিমমেটের গাড়িতে চেঞ্জ করলাম কারণ গাড়িটা ফেরাই দিছে। টিমমেটের ওখানে গেলাম, টিমমেট দেখলাম 2টা এনিমির সাথে ফাইট করতেছে। তো শেষ পর্যায়ে 2টা এনিমির আমি হালকা ড্যামেজ দিয়েছিলাম, আমার টিমমেট পরে ডাউন হয়ে যায়। পরে একটা এনিমিকে আমি ডাউন করি, একটা এনিমিকে আমি ডাউন করার পরে আমার টিমমেটও ডাউন হয়ে যায় আরেকটা এনিমির কাছে। তো আরেকটা এনিমির কাছে যাচ্ছিলাম, তখন আমি এটাকে কনফার্ম করে দিই। কনফার্ম করার পরে যে আমার টিমমেট ডাউন, আরেকটা এনিমিও পালাই গেছে। আসলে পালায় যাওয়ার পরে আমার টিমমেটকে আমি বট ক্যারেক্টার দিয়ে তুলে দিই। পরে আমি চলে যাই ওদিকে লঞ্চ প্যাচ দিয়ে। আমি আসলে দিক দিয়ে হালকা করে খুঁজে ঘরের উপরে ভালো করে খুঁজে আটটা এনিমিটা কোন দিকে গেলো ভালো করে খোঁজার পরে দেখলাম ও নাই। পরে শেষ পর্যায়ে আমি চলে গেলাম লঞ্চ প্যাড দিয়ে, কারণ আমার মেডি ছিল না কোনো। নর্মাল মেডি, দেখেন আমি মেডি এই অবস্থায় এই ম্যাচটাকে বুয়ে করতে পারি। এইভাবে চলে গেল। টিমমেটগুলো ভালো কাভার দিছে, আসলে এটা বলার মতো না। কিছু কিছু টিমমেট আসলে ভালো কাভার দেয়, আর কিছু কিছু র্যান্ডম প্লেয়ার পরে মানে বলার মতো না আসলে ভাই, কী বলবো, এটাই বলার মতো যে মন চায় মাঝে মধ্যে গালে দিই। তো আমার এই হেলথ ছিল না, পরে হেলথ ছিল না, তো পরে এখান থেকে ফাইট করছে আমার টিমমেট, এটা ছিল ভাগ্যিস। পরে আমার তো মোবাইল এত পরিমাণ লেগ করতেছে ভাই, বলার মতো না। নর্মাল ফোনে গেম প্লে করি, তো এই জন্য কিছু করার নাই। তারপরে আমার টিমমেট এসে ওর একটা এনিমি ডাউন করছিল, আর একটা টিমমেট আইছিল, ওর টিমমেট এসে ও তুলে তুলে দিয়ে পরে ও এসে গেছে এখানে। এসে দিয়ে পরে ওরিয়ন মেরে আসলে ও ইয়ে করছে, আমার আবার ডাউন করে দিচ্ছে। তো ডাউন করে আসলে আবার আমাকে টিমমেট আমার বাঁচাই, কারণ টিমমেট আমার ড্যামেজ ছিল ও বাঁচাই দিছে। পরে আমি ওর ডাউন দিছি হালকা, ও পরে এনিমি আমার টিমমেটের কিল হয়ে এলো। এই পরে এখান থেকে ভালো করে হিল করে যাই। হিল করে যাওয়ার পরে আমাদের লাস্ট প্লেয়ার ছিল 6টা, না আমরা 3জন ওরা 3জন, পরে আরও 2জনকে নামাইছিল রিভাইভ দিয়ে, মোট 8জন হয়েছিল। তারপরে এবার ফাইট নিলাম এক পর্যায়ে। ফাইট নেওয়ার পরে আসলে দেখেন মানে কী বলবো, চারিদিক দিয়ে নিবি। পরে আমার মোবাইল এত পরিমাণ যে লেগ করতেছে, কোন দিকে মারবো গোলাল পড়ে না ঠিক মতো, কিছু করার নাই ভাই। 8 GB র্যাম মোবাইলে গেম খেলি, 3 GB র্যামে, কিছু করার নাই ভাই। এটাও হচ্ছে পরে ওইদিকে এনিমি কোন দিকে মারবো ভাই। এখানে আমি আরেকবার ডাউন হয়েছিলাম, আমার টিমমেট আমার তুলে দিছে। তো যাই হোক, টিমমেটগুলো আসলে আমাকে অনেকবার তুলছে, কিছু করার না, অনেকবার ডাউন হয়েছি আমি, প্রায় 5-6বার মতো ডাউন হয়েছি। এখানে ডাউন হয়েছিলাম অনেক, 2-3বার। টিমমেটগুলো আসলে ভালোই খাবার দিছে। এটা আসলে র্যান্ডম একটা ম্যাচ খেলে আসলে এটা আশা করি যে টিমমেটগুলো ভালো করবে, খেলে মজা পাবো। তো পরে এক পর্যায়ে ওখানে চলে গেলাম। তো পরে ওদিক থেকে ফাইট নিয়ে
তো আমার টিমমেট একটা তো আসলে অনেক আগেই ইয়ে হয়ে গেছে, ডাউন হয়ে গেছিলো, ওরা রিভাইভ দেওয়া হয় নাই। পরে আমরা 7টা এনিমি হয়ে গেছে, ওরা আবার নামাইছে 2জন রে। পরে ওই দিক থেকে ফাইট নিলাম, ওদিকে এক স্কোয়াড, এদিকে এক স্কোয়াড, আমরা এক স্কোয়াড, মানে টোটালি 3 স্কোয়াডে আমরা ফাইট নিচ্ছিলাম। তো ফাইট নেওয়ার পরে মানে কি বলবো, আমি তো আবার ডাউন হতে যাচ্ছিলাম, পরে গুলাল মেরে দিলাম যাক। পরে ওই সামনে গিয়ে মেরে দিছি, মানে সামনে যাচ্ছিলাম, সামনে একটা গুলাল মেরে, কারণ জোন চলে আসছে অনেক কাভারে। পরে আস্তে ধীরে সামনে চলে গেছি, একটা গুলাল মেরে সামনে চলে গেছি। সামনে চলে গিয়ে ও একদম গুলাল ছাড়া দাঁড়ায় ওপেনলি। পরে ও আমার অবস্থা বাড়া দিয়েছিল, কত এসপি, 20 এসপি মনে হয়েছিল। পরে ওরে আমি কনফার্ম করি। তো লাস্ট 1 প্লেয়ার ছিল, আসলে লাস্ট 2 প্লেয়ার ছিল, একটা আমার টিমমেট খাই দিছে। লাস্ট 1 প্লেয়ার ছিল, ও আমার সামনে করতেছিল, আমি মনে হচ্ছে টিমমেট, দেখছেন কি বট আমি। পরে ওরে আমি ওরা আসলে আমি ডাউন করি। পরে ওদের বট ক্যারেক্টার ইউজ করতেছে, আমার টিমমেটও বট।